স্মার্ট প্রেজেন্স ইসলাম কি বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরাও শুকরিয়া আদায় করছি, রব্বে কাবা আমাদেরকেও ভালো রেখেছেন। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন নিউজের জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম কি বলে। আজকে আমরা যে বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ পুরো আয়োজন জুড়ে, তা হচ্ছে মহররম মাসের করণীয় এবং বর্জনীয়। আমরা জানি যে আরবি মাসের প্রথম মাস, আরবি বছরের প্রথম মাস মহররম মাস। এই মাসের কিছু করণীয় রয়েছে, কিছু বর্জনীয় রয়েছে, এবং আমাদের সমাজে এমন কিছু কাজ প্রচলিত আছে যে কাজগুলো আসলে ইসলাম পারমিট করে না। সেই বিষয়গুলো কি, সেগুলোই জানবো আমাদের আজকের পুরো আয়োজন জুড়ে। আমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনানোর জন্য স্টুডিওতে এসেছেন মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ অধ্যাপক আব্দুল মতিন আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আমিন ওয়া ইয়াক। আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের এই আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। আমিন ওয়া ইয়াক। শেখ, আমরা শুরুতেই জানতে চাই মহররম মাস আমাদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি জামিআ ওয়া বা'দ। يقول الله عز وجل في محكم كتابه بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم صدق الله العظيم। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মুসলমানদের জনজীবনের সাথে সম্পৃক্ত মুহাররমুল হারাম এই পবিত্র মাসটি। এই মাস সম্পর্কে আমরা সর্বোচ্চ যা জানি সেটি হচ্ছে যে এই মাসটি হচ্ছে আরবি ক্যালেন্ডারের প্রথম মাস। আমাদেরকে আজকে জানতে হবে যে এই মাসটি হচ্ছে ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস। আল্লাহ তাআলা যে ক্যালেন্ডার নির্মাণ করেছেন সেই ক্যালেন্ডারের প্রথম মাস এটা। আর সেই ক্যালেন্ডারটি নির্মিত হয়েছে মানুষ সৃষ্টির আগে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সেই দিন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন যে বছরে মাসের সংখ্যা হবে 12টি, আর সেই 12 মাসের প্রথম মাস হবে মুহাররমুল হারাম। এই মুহাররমকে হারাম বলা হয় কেন, সেটাও আমরা অনেকে হয়তো সাধারণ যারা আমরা মুসল্লি মানুষ আছি, ইসলামকে ভালোবাসি, কিন্তু আমরা জানি না এটাকে। আল্লাহ তাআলা বছরের এই 12 মাসের ক্যালেন্ডার নির্মাণ করার পরে 4টি মাসকে হারাম মাস করে ঘোষণা দিয়েছেন। বলেছেন আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারামি ওয়াল হুরুমাতু কিসাস। 4টি মাসকে হারাম করে ঘোষণা দিয়েছেন। এক হলো শেখ, আমরা প্রসঙ্গত একটু জানবো যে আমরা তো হারাম বলতে মনে করি যে এটা করা যাবে না, নিষিদ্ধ। এটা যদি একটু ভেঙে। তো এখানে হারাম মাসের অর্থ হচ্ছে যে এটা হচ্ছে আল্লাহর সংরক্ষিত মাস। হ্যাঁ, যেরকম সংরক্ষিত এরিয়া থাকে, অনেক জায়গায় লেখা থাকে যে প্রবেশাধিকার এখানে সংরক্ষিত, এখানে সবাই প্রবেশ করতে পারবে না। এই হারাম মাসটা হচ্ছে আল্লাহর সংরক্ষিত মাস। আল্লাহর সংরক্ষিত মাসের মধ্যে হচ্ছে অন্যান্য মাসে যেই সকল কাজ করা অন্যায়, সেই কাজগুলো এই মাসে অন্যায় করা জঘন্যতম অন্যায়। এটা হচ্ছে আপনার সংরক্ষিত মাসের অর্থ, হারাম মাসের অর্থ এখানে। তো এই জন্য আল্লাহ বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে বিশেষ করে নিজের উপর জুলুম করো না, অর্থাৎ পাপাচার করো না। পাপাচার করো অন্য যে কোনো মাসে হারাম, কিন্তু এই মাসগুলোতে বিশেষ করে, কারণ আল্লাহর নির্বাচিত মাস এগুলো। এই 4টি মাস হচ্ছে রজব একদিক থেকে, এরপরে বিচ্ছিন্ন, রজব হলো বিচ্ছিন্ন, এরপরে 3টি মাস একসাথে, যুলকায়দা, যুলহিজ্জা, মুহাররম। এই 4 মাস হচ্ছে আল আশহুরুল হুরুম। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহ। তো এখানে এই মুহাররম মাসকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে মর্যাদাপূর্ণ করেছেন, মহিমান্বিত করেছেন। একদিক থেকে হলো বছরের প্রথম মাস, আরেক দিক থেকে হলো আপনার হারাম মাসের একটা অন্যতম মাস। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে কোন নামাজ ওয়াক্তিয়া নামাজের পরে সবচাইতে প্রিয় আল্লাহ তাআলার কাছে। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
عن أفضل الصلاة بعد الصلوات المكتوبة فقال الصلاة في جوف الليل রাতের গভীরে নামাজ পড়া এই যে 5 ওয়াক্ত নামাজের পরে সবচাইতে বেশি আল্লাহ তাআলার কাছে পছন্দের আর কোন রোজা রমাদানের পরে সবচাইতে বেশি পছন্দের বলেছেন যে as-sawmu আশুরা সাওমু শাহরিল্লাহিল মুহাররম বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহি আল মুহাররম এই মুহররম মাসের রোজা রাখা এরপরে আবার আশুরার রোজার আলাদা তাৎপর্য রয়েছে কিন্তু মুহররম মাসটাকে পুরাটাকেই একদিন দুই দিন করে ভেঙে ভেঙে কয়েকদিন পরে পরে রোজা রাখা বা একদিন ভঙ্গ করে পরের দিন রোজা রাখা এরকম রোজা রাখার একটা বিধান রয়েছে বা সুন্নাহ রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করতেন জাযাকাল্লাহ খাইর আমরা এবার আসতে চাই আশুরার প্রেক্ষাপট নিয়ে আমরা আসলে আশুরাকে নিয়ে অনেক ধরনের গল্প শুনি অনেক ধরনের ইতিহাস জানি প্রকৃত ইতিহাসটা যদি একদম সংক্ষেপে জানাতেন এই আশুরার প্রেক্ষাপটটা কি আশুরাটা হচ্ছে আমরা আসলে আমরা আশুরা আসলেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আমরা কথাবার্তা বলি বা তার শাহাদাত নিয়ে কথা বলি তিনি আমাদের ভালোবাসার মধ্যমণি যেমনভাবে নবীজির ভালোবাসার পাত্র ছিলেন তিনি কিন্তু আশুরার ইতিহাস মূলত তার ইতিহাস নয় কিন্তু তার ইতিহাসটা আশুরার সাথে সম্পৃক্ত হয়ে গেছে কিন্তু আশুরার ইতিহাস আরও 1000 বছর আগের ইতিহাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গমন করলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন আর অন্যান্য সাহাবীরাও বর্ণনা করেছেন যে নবীজি যখন কাদিমান নবী ইলাল মদিনাতিল মুনাওয়ারা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল মদিনাতিল মুনাওয়ারা ফারাআ আল ইয়াহুদা ইয়াসুমুনা আও তাসুমু ইয়াওম আশুরা নবীজি মদিনায় এসে দেখলেন যে ইহুদি সম্প্রদায় আশুরার দিবসে রোজা রাখে তখন তিনি বললেন মা হাদা ইয়া মা'শারাল ইয়াহুদ হে ইহুদি সম্প্রদায় তোমরা এই কি রোজা রাখছো তখন তারা বললেন হাদা ইয়াউমুন সালিহুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া বনি ইসরাঈল মিন আদুওয়িহিম এটা হচ্ছে সেই পবিত্রতম দিন যেই দিন আল্লাহ তাআলা এই বনি ইসরাইলকে এবং তাদের নবী মূসা আলাইহিস সালামকে তাদের দুশমনের চক্রান্ত থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন এই জন্য আমরা রোজা রাখি আমরা যেহেতু মূসা আলাইহিস সালামের উম্মত বলে দাবিদার এই জন্য আমরা রোজা রাখি এই দিন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আনা আহাক্কু বিমূসা মিনকুম আমি তোমাদের চাইতে বেশি হকদার মূসার কোনো ট্র্যাডিশন পালন করার মূসাকে নিয়ে গর্ব করার তাকে নিয়ে কোনো উৎসব করার সবচাইতে বেশি হকদার আমি কারণ আমরা নবুয়তী ফ্যামিলির দুই ভাই ফাসামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আমারা বিসিয়ামি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতে শুরু করলেন এই আশুরা দিবসের আর সাহাবীদেরকে আদেশ দিলেন এই দিবসের রোজা রাখার পরে যখন এই দিবসের রোজা রাখাটা ইহুদিদের সাথে মুসলমানদের মিল হয়ে যাচ্ছে ইহুদিরাও রোজা রাখে মুসলমানরাও রোজা রাখে তখন নবীজির সামনে প্রশ্ন এসেছে যে আমরা তো আমাদের ইবাদত আর তাদের ইবাদত এক হয়ে যাচ্ছে তখন নবীজি বললেন লাইন বাকিতু ইলা কাবিলিন লাআসুমান্না তাসুআ আও লাআসুমান্না তাসি যদি আগামী বছর পর্যন্ত আমি বেঁচে থাকি তাহলে নবম দিবসেরও রোজা রাখবো আশুরা হচ্ছে দশম দিবস মুহররম মাসের তো নবম দিবসের রোজাও রাখবো রেখে ইহুদিদের সাথে পার্থক্য সাধন করব তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরের বছর আর বেঁচে ছিলেন না তো আমরা আলোচনা শুনেছি ইনশাআল্লাহ আরো কিছু প্রশ্ন আমাদের রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে ফিরবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর সোনি স্মার্ট প্রেজেন্টস ইসলাম কি বলে স্বাগত আরো একবার প্রিয় দর্শক দেখছেন ইসলাম কি বলে আজকে আমরা মুহররম মাস নিয়ে আলোচনা শুনছিলাম আলোচনা করছেন অধ্যাপক আব্দুল মতিন আল আজহারী উস্তাজ আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমরা জানতে চাই যে মুহররম মাস আসলে আমরা দেখি মনে হয় যে এই মাসটা শোকের মাস এবং শোক পালন করেন অনেকেই এবং কেউ কেউ মাতম করেন কেউ কেউ তাজিয়া মিছিল করেন বুক চাপড়ান কালো কাপড় পরেন কিন্তু কালো কাপড় পরে যারা তাজিয়া মিছিল করেন তাদের অনেককেই দেখেছি আমরা নামাজ পড়েন না নামাজের সময় যায় কিন্তু ওনারা মিছিলে আছেন আর কি এই যে আমাদের ট্র্যাডিশন আমাদের দেশ সহ পৃথিবীর অনেক জায়গায় এইরকম শোক পালন করা হয় মুহররম মাস আসলেই বিশেষ করে আশুরার দিনে আপনার কাছে জানতে চাই ইসলাম কি এই ধরনের আয়োজন পারমিট করে কিনা বারাকাল্লাহু ফিকুম অনেক গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞাসা করেছেন আপনি বারাকাল্লাহু ফিক এখানে আমাদেরকে আগে জানতে হবে যে হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু
রাদিয়াল্লাহু আনহুমা, তার শাহাদতটা হয়েছিল কি কারণে? যেই শাহাদতকে কেন্দ্র করে আমরা আজকে মাতম করছি বা আমরা কালো পোশাক ধারণ করছি, আমরা উট গরু জবাই করছি, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছি, সিন্নির আয়োজন করছি আমরা এই ধরনের মাজারে যা হয় আমরা তার চাইতেও আরো বরং অনেক আপত্তিকর বিভিন্ন আয়োজন আমরা করছি। তো এখানে আপনার হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আসলে ওনার নামটা হচ্ছে আল হুসাইন, আল হাসান আল হুসাইন, এই আলিফ লাম সহ বলাটাই হচ্ছে বিশুদ্ধ। তো এটা আমরা অনেকেই বলি না। তো হাদিসের মধ্যে যত জায়গায় আমাদের নাম আসবে দেখবেন আলিফ লাম দিয়ে। আল হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি এই যে কারবালার ময়দানে ওনার যে শাহাদত হয়েছিল, সেটা হয়েছিল একেবারেই আল্লাহ তাআলার দ্বীনকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করাকে কেন্দ্র করে। আল্লাহ তাআলার দ্বীনকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করাকে কেন্দ্র করে সেখানে সালাত কায়েম হবে, সেখানে চোরের বিচার হবে, সেখানে জিনাকারীর বিচার হবে, সেখানে আত্মশুদ্ধি হবে, সেখানে ইসলামী অর্থনীতিকে চাঙ্গা করা হবে, সেখানে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি হবে, সেখানে আপনার ইসলামী অ্যাম্বাসেডররা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বেন, সেখানে কোরআন এবং সুন্নাহর রাজত্ব কায়েম হবে। এই সকল দৃষ্টিভঙ্গি লালন করার মাধ্যমে এই যেই সংঘাত এক পর্যায়ে গিয়ে তৈরি হয়েছিল, যেই সংঘাতকে ফেস করতে গিয়ে, যেই সংঘাতকে সামাল দিতে গিয়ে বা নিজের এই আদর্শকে ধরে রাখতে গিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সমুন্নত রাখতে গিয়ে হযরত আল হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেখানে শাহাদত বরণ করেন। ওনার আদর্শ থেকে বিচ্যুত হয়ে আপনার যদি নামাজ না থাকে, আপনি যদি হালাল হারামের মধ্যে কোনো পার্থক্য না করেন, আপনার রিলেশনশিপের মধ্যে কোনো হালাল হারামের আপনি তোয়াক্কা না করেন, আপনি পাক পবিত্রতার কোনো তোয়াক্কা না করেন, আপনি শুধু হাই হাসান হাই হুসাইন বলার দ্বারা এর দ্বারা আপনার কিছুই অর্জিত হবে না এখানে। তাইলে তো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাসটাকেও শোকের মাস হিসেবে পালন করি। নাতির চাইতে তো নানার মর্যাদা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে। উনি তো সৃষ্টি জগতের সর্বসেরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাসকে আমরা কোনোদিন শোকের মাস হিসেবে পালন করি না বা মুসলিম উম্মাহ পালন করে না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালে আমরা শোকাহত অবশ্যই, কিন্তু সেটাকে পালন করার এই আয়োজন করা আনুষ্ঠানিকতা, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়নি। আমরা এখানে নবীজির শোক পালন করেছেন আল্লাহ তাআলা। তিনি বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মৃত্যুবরণ করবেন আর এই জগৎবাসীও মৃত্যুবরণ করবে। তো এখানে আমাদেরকে এখান থেকে মৃত্যুর শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদেরকে বসে কালো বেশ পরে, কালো পোশাক পরে বসে থাকলে আমাদের কোনো সমস্যার সমাধান হয়ে যাবে না। তো এইখানে যে সকল আয়োজন করা হয় সেগুলো সুন্নাহর সাথে মোটেও আপনার সঙ্গতিপূর্ণ নয়। এটা হযরত আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের পরে বহু সাহাবী বেঁচে ছিলেন, তারা কোনো দিন হযরত আল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নবীজির এত প্রিয় পাত্র হওয়া সত্ত্বেও, তাদের দেখা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক বেশি ভালোবাসেন, তো এত প্রিয় পাত্র হওয়া সত্ত্বেও তার মৃত্যু দিবসকে তারা ঘটা করে পালন করেননি, কোনো আনুষ্ঠানিকতার মাধ্যমেই তারা পালন করেনি। এটা আপনার আল বিদায়া ওয়ান নিহায়া যে ইতিহাস গ্রন্থ রয়েছে ইমাম ইবনে কাসিরের, সেখানেও এটা প্রমাণিত আছে। এরপরে যত সাহাবায়ে কেরামের জীবনীর যে সকল কিতাব রয়েছে, হায়াতুস সাহাবা রয়েছে, সেগুলোতেও এটা প্রমাণিত হয়নি। কোনো ইসলামের নির্ভরযোগ্য কোনো ইতিহাসে প্রমাণিত হয়নি যে সাহাবায়ে কেরাম হযরত আল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই শাহাদত দিবসকে তারা পালন করেছেন বা মাতম করেছেন, এর জন্য বিশেষ কোনো অনুষ্ঠান করেছেন। যেখানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন কারবালায়, আপনি কায়রোতে গিয়ে দেখবেন সৈয়দুনা আল হুসাইন মসজিদ রয়েছে, ওখানে কবরও রয়েছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু। মিশরে তিনি ইন্তেকাল করেছেন কারবালায়, ইরাকে, তার কবর রয়েছে কায়রোতে। এটাকে নিয়ে অনেক বড় বিতর্ক রয়েছে। তো অনেকে বলে যে তার মাথাটা বিভিন্ন ঝগড়া বিবাদের ফলে তার মাথাটাকে নবীজির প্রেমিকগণ নিয়ে কারবালা থেকে তার মাথা নিয়ে হিজরত করে মিশরে চলে এসেছিলেন, এখানে এসে মাথাটাকে দাফন করেছেন। যদিও এটাকে ইমাম ইবনে কাসিরও বলেছেন যে এটা নির্ভরযোগ্য নয়। তারপরেও যারা নবী পুত্র বা নবীর নাতিকে, নবী পুত্রই বলা হয়, নাতিকে পুত্র বলা হয় আরবিতে, তো এই নবী পুত্র হযরত আল হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কায়রোতে দাফন করার দাবিদার যারা, তারা পর্যন্ত এই ধরনের কোনো এই সিন্নির অনুষ্ঠান তারা করে না, তারা এই ধরনের কোনো অনুষ্ঠান করে না। অর্থাৎ এই যে অনুষ্ঠানগুলো আমাদের সমাজে প্রচলিত, এগুলোর সাথে আসলে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই, এটা আমাদের বানানো কালচার। জাযাকাল্লাহ খাইর। অনেক বিষয় জানলাম আজকে আপনার কাছে। আমরা এবার জানতে চাই আপনার কাছে যে
এই মাসে তাহলে আসলে আমাদের করণীয় কি? শরিয়াসম্মত কোন কোন কাজগুলো এই মাসে আমরা করতে পারি? এই মাসে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। মুহাররম মাসের রোজা এই রমাদানের পরে সবচাইতে বেশি বরকতপূর্ণ ফজিলতপূর্ণ রোজা। সুতরাং আমরা এই মাসটাকে যেদিনই আমাদের সামর্থ্য হয়, যেদিনই আমাদের সুযোগ হয়, সেদিনে আমরা রোজা পালনের মাধ্যমে এই মাসটাকে আমরা বরণ করব। আর এই মাসটা যেহেতু বছরের প্রথম মাস, এই প্রথম মাসে আমি আত্মসমালোচনা করব যে বিগত বছর এই মুহররম মাসে আমার কত বন্ধুবান্ধব বেঁচে ছিলেন, আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি, একসাথে নামাজ পড়তে গিয়েছি, একসাথে আমরা হয়তো গোল টেবিলে বসেছি, একসাথে গল্পগুজব করেছি, অনেক কিছুই হয়েছে তাদের সাথে, কিন্তু আজকের এই মুহররম মাসে তারা বেঁচে নেই। এখানে আমি আত্মসমালোচনা করব যে আল্লাহ তাআলা আমাকে যে বাঁচিয়ে রেখেছেন, হয়তো আল্লাহ তাআলার কোনো অ্যাসাইনমেন্ট রয়েছে, কোনো ইশারা রয়েছে, আমার এখানে আমার কিছু করণীয় রয়েছে। এই জন্য জীবনকে বদলে দেওয়ার একটা শপথ গ্রহণ করতে পারি আমরা এই মুহররম মাসে। এরপরে মুহররম মাসের মধ্যে যে আশুরা দিবসটি রয়েছে, সেই দিবসটিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে ইবাদত বন্দিগির মাধ্যমে, সিয়ামের মাধ্যমে আমরা পালন করব। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আনা আহাক্কু বিমূসা মিনকুম, মূসার কোনো স্মৃতিকে ধারণ করার জন্য সবচেয়ে বেশি হকদার হলাম আমি। সুতরাং মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিন মুক্ত করেছিলেন, এই জন্য নবীজি এই দিবসটাকে পালন করেছেন, আমরাও পালন করব সিয়াম পালনের মাধ্যমে। এবং ইহুদিদের সাথে যেন মিল না হয়ে যায়, এই জন্য আমরা নবম দিবসে রোজা রাখবো। কেউ যদি নবম দিবসে না রাখতে পারে তাহলে দশম দিবস আর একাদশ দিবসে তারা রোজা রাখবে, যে ইহুদিদের সাথে পার্থক্য সাধন করার জন্য, মানে দুইটা রোজা রাখবে। আবার এই রোজার ফজিলত হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। এই আশুরা দিবসে যে রোজা রাখবে, আমি আল্লাহর কাছে আশা করব যে তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনার জীবনে কত আশুরা এসেছে, আপনি যদি 60 বছর বয়স হয়ে থাকেন, 60টি আশুরা এসেছে, 60 বছর গুনাহ মাফ করানোর ব্যবস্থা আপনার জীবনে সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ খাইর শেখ। আমরা একদম কমপ্লিট একটা প্যাকেজ প্রোগ্রাম আজকে আমাদের দর্শকদেরকে উপহার দিতে পেরেছি। আপনি কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের একেবারেই আমাদের দায়িত্ব, আর আমাদের ন্যূনতম দায়িত্বই আমরা আদায় করতে পারছি না। আল্লাহ তাআলা আমাদের এই প্রয়াসকে কবুল করুন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আসুন সমাজের যত কুসংস্কার আছে সেগুলোকে না বলি। আমরা এমন কোনো ইবাদত করব না যে ইবাদত আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে করতে বলেননি, এবং এমন কোনো কিছু করব না যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাই আসুন আশুরা কেন্দ্রিক বা মুহররম মাস কেন্দ্রিক যত ধরনের বিদআত প্রচলন আছে আমাদের সমাজে, সেগুলো থেকে নিজেদেরকে মুক্ত রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা দেখছিলেন ইসলাম কি বলে। আগামী সপ্তাহের পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।